সানরাইজ মানে ভাই কিতা কইতাম সে এই জায়গায় পাহাড় রাস্তা। যদি তোমরা মনে করো 1800 বা 2000 টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা জায়গার মধ্যে ঘুরবা আর এরকম সুন্দর একটা ট্রেকিং এ যাইবা, বন্ধু বান্ধব যাইতে পারো। আমরা যে জায়গার মধ্যে এক্সপিরিয়েন্স হয়েছে ঘুরে টুইরা, আর আগের ব্লগটি যারা দেখছো তারাই একমাত্র বুঝতে পারবা। আর ভাই সে আসিল এই ট্রেকিংটা, যদি আগের ব্লগটি না দেখো দেখা দাও, তাহলে আগের ব্লগটি গিয়ে দেখো, তারপরে বুঝতে পারবো। তুমচাং থেকে নামার পর আমরা যে অটোটা দিয়ে গেছিলাম, ওই অটোটা আমরা কইছিলাম দাঁড়ানোর লেগে, তো তাই নিয়ে ওয়েট করছে। তারপর আমরা আবার এই অটোতে উঠলাম। তো আমরা মোটামুটি পড়ছিল অটোটা 1400 টাকা করে, কারণ ওইখানে যাইলে অনেক রকম কইব, তোমার 1700-1800 এরকম কইব। তো বার্গেনিং করে কিছু তোমরা মিলাইলেও। তারপর আমরা হাফলং এর যে মেইন মার্কেট, ওই মার্কেটে যাইতেছি, কারণ আমরা ওইখানে গিয়ে খাবার খামো এবং ওইখানে আমরা স্টে করব। আর ওইখানের রাস্তা না ভাই কিতা কইতাম, মানে ফটোজেনিক, তুমি যেখানে দাঁড়াবে এখানে তোমার ফটো তুলতে ইচ্ছা করবো। আর বিকালের ভাই সানসেট ভাই খুব সুন্দর লাগতেছে। আমরা উঠোর থেকে বই আমরা দেখছি, সবকিছু তো আর ক্যাপচার করা যায় না। তো এগুলি আমরা যেগুলি তোমরা চোখে দেখবা এগুলি কিন্তু সবগুলি ক্যাপচার করা যায় না। তো আমরা মোটামুটি এখানে বাজারে আয়া পৌঁছলাম। আর এই দিন আসলো বাজার বার, রবিবার আসিল। তো হাফলং এ এই দিন অনেক জায়গা থেকে তারা লুকটুক আয়। তো আমরা এই জায়গার মধ্যে আয়া নামলাম। আর এখানে একটা হোটেল আসলো সুরুচি কইয়া, তো এখান থেকে খাইছি। তাদের খাবার দাবার খুবই ভালো লাগছে এবং আমরা পুরা মানে আমরা আগরতলা যেরকম খাবার খাই পুরো সেরকম। আজকে মানে কুঞ্জুমে উইটটা অনেক আছে টায়ার্ড হয়েছি, বারটা তো খাইতেছি না, দেখছি তোমরা। তো আয়া এই যে আমরা রুম লইলাম একটা, একদম চিপেস্ট প্রাইজেই। क्या बक रहे हो? আচ্ছা চিপেস্ট প্রাইজ লিছি। আর শরীরে একদম ভালো লাগতেছে না, মানে বেদনা হচ্ছে। সবাই রেস্ট করুক। আমরা কালকে রাত্রে এই মানে পাহাড়ে উঠছি তুমজাং সকালবেলা। তো আমরা তো উঠতে উঠতে দেরি করে এলাইছি। এই যে পাহাড়টা তুমজাং পিক। হ্যাঁ, তো ওইখানে মাথায় আমরা উঠছি, কিন্তু উইটে গেছি ওই দিকে। তো খুব সেরা লাগতেছে। আর এখানে ফুলাই কিন্তু হুট হুট লোহা গেছে, মানে কিতা কইতাম সকালবেলা ওইটা এত সুন্দর একটা মানে সানরাইজ, মানে ভাই কিতা কইতাম সেই লাগতেছে এত সুন্দর একটা সানরাইজ দিকটা। ওহ, এটা এরকম মানে হোটেলে থাকুম একদিন, এরকম একটা ড্রিম সাকসেস হইব, মানে এটা ফার্স্ট টাইম। এই যে তো আমরা একটা ছাদের উপর আছি, ওই এখান থেকে দেখছি দূর ওই যে। ও কি সেরা লাগতেছে, পুরো শহরটা এদিকে তো দেওয়া যায়। যে হোটেলে আছি এখান থেকে শুধু ওই যে তুমজাংয়ের পাহাড় আর পাহাড়, এদিকেও পাহাড়। মানে আমরা এমন একটা জায়গাতে আছি, পাহাড়ের উপরেই আছি, কিন্তু একটা নেশা জায়গার মধ্যে আছে আর কি। এই যে সব দিকে পাহাড়, এই জায়গাটা একটু পাহাড়ই, মানে ওই দিকে একটু নেছে। এই দেখো আরেকটা পাহাড়, ওই যে অনেক দূর। তো আমরা আছি হাফলং একদম মার্কেটে আছি, হাফলং মার্কেটে। কালকে রাত্রে আমরা স্টে করছি এখানে। উফ, ওই দেখো যেদিকে যায় এদিকে পাহাড়। এই যে ওই যে পাহাড়টা খুব সুন্দর লাগতেছে কিন্তু গাইস। উফ, নিচে হওয়ার পর দেখলাম সবাই দোকান খুলতেছে। আর এইদিকে একটা জিনিস ইউনিক লাগছে, যে পান সুপারি যে দেয়, পান পাতা দিয়া আর একটা কাঁচা সুপারি কাটটা দিয়ে রে। আমরা এখন রওনা দিলাম। তো সকাল সকাল আয়া এই যে টিফিনের দোকানে আছে, এখান থেকে আমরা টিফিন খাবো। আর এই শহরটা আমার না শুধু আমরা লোকে যারা গেছে মোটামুটি সবারই পছন্দ হয়েছে, কারণ ওই জায়গার মানুষগুলা এত সুন্দরভাবে চলতেছিল, যেমন লাগতেছে চায়না জাপান টাউন যেরকম ভাবে চলে না, ওই রকম ভাবে একদম শুমশান, মানে আস্তে ধীরে চিল্লা পাল্লা কম আমাদের এখানের মতো। খুবই ভালো লাগছে এদিকটা। তো আমরা এদিকে অটোর থেকে অনেক কিছু দেখতেছি এদিকে একটা স্কুল আছে। তো এইদিকে ছোটো মোটো যে দোকান আছে, আমরা যেখান থেকে পাহাড়ের দিকে যাইলে ট্রাভেলটা ছোটো মোটো দোকান থাকে, এরকম দোকান। আর এদিকে একটা স্কুল গেছে এদিকে। তো আমরা আবার স্টেশনে যেতেছি, স্টেশনে যেতে যেতে এরকম পাহাড়টি ভাই দেখা যায় যে অসাম লাগে। যদিও এখানে মানে সূর্যটা সকাল সকাল, তো কুয়াশাগুলি এখনো ভালো করে সরছে না, যার লেগে পাহাড়গুলি দেখা যায়। কিন্তু ভাই জায়গাটা যদি একবার যাও ভাই মন লেগে যাবো, কিতা কইতাম, মানে সেই জায়গা মনে করতেছে আবার যাই। তারপর আমরা নিউ হাফলং স্টেশনে বসছি, এখান থেকে যাইতেছে কোন সময় কোন রেলটা যাইবো। তো আমরা এখান থেকে গিয়া টিকিট লয়ে নিলাম, জনপ্রতি পড়ছে 115 টাকা কইরা। তো আমরা আগরতলা যেহেতু আমু, আর এখানে কিন্তু বিভিন্ন ফ্রুটস এখানে বিক্রি হইতেছে এবং সবকিছু এখানে স্টেশনে সকালবেলা খুলে, কারণ ওই দিন রাতে তোমরা দেখছো আমরা কিচ্ছু খোলা পাইছি না। তো এখানে তাদের উপজাতিরা কিছু এখানে তাদের পাহাড়ি কিছু খাবার দাবার
লইও এখানে বয়। এই যে কুমড়া আছে মানে চাল কুমড়, এরপরে জুমের চাল, এরপরে আরো কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা চিনি না। এখানে স্টেশনের মধ্যে উপজাতির আয়া পাহাড় থেকে অনেক সবজি টবজি আনে, তো যে এইগুলি কিন্তু এখানে বিক্রি করে। তো আমি এখান থেকে লইয়া লাইছি অমলক্ষী 50 টাকা দিয়ে 1 ফুট। এখন আছি হাফলং স্টেশনে। কিছু জায়গা গুলা মিলে তৈরি ঘুরা হয়েছে না, তো কালকে তুমতাঙে গিয়া অবস্থা খারাপ হয়ে আছে। আরো গুলা মিলে যদি আজকে থাকতাম, আর কালকে ঘুরতে পারলাম মিলে, কিন্তু আমরা এখান থেকে বেরিতে বেরিতে একটু সকাল দিকে বেরিয়েছি, লেট হয়ে গেছে। আর ওইদিকে যাইতে যেতে সকাল দেরি আছে। এখান থেকে দেখতেছ পাহাড় চারিদিকে, পাহাড়ের একটা মধ্যে হিল স্টেশন, তো খুবই ভালো লাগছে। তোমরা আইলে দেখতে পারবে, এখানে পুরো খুব পাহাড়, এদিকে দেখা টিকিট খুব। নর্থ ইস্টের মধ্যে এটি একটা হিল স্টেশন, নিউ হাফলং স্টেশন। তো এখানে কিন্তু ফ্রুট টুট কাইটটা রাখছে। ওই দিন তো রাত্রেবেলা আসলো, কিছু দেখতে পারছি না, আর আজকে দিনের বেলা এত সুন্দর ভিউ দেখতেছি। আর এই পাহাড় মানে নিজের চোখে তোমরা যদি না দেখো বুঝতে পারতা না। আসাম দিয়া আইতে আইতে এই একটা নদী পড়ে, তো নদীটার নামটা আমার ঠিক মন নাই। গোমতী নদীর থেকেও বড় দেখা যাইতেছে এই নদী। সবাই যেহেতু টায়ার্ড আর সিট অবাইছি না কিতা করু, উইন্ডো সিট গাইস, আমরা উইন্ডো সিট পেয়েছি নাকি, সেই যে উইন্ডো। তারপর কি করুম আর দরজার সামনে বইয়া বই সবাই একটু একটু গান শুনতে শুনতে আয় পড়ছে। এক হেডফোন দিয়ে ভাই দুজনে গান শুনতেছি, অনেকটাই মজা লাগতেছে। আর ভাই নিজে বইয়া তো আইতাছি কিতা কইতাম। আর সিট পাইছি আমরা ধর্মনগর স্টেশনে আয়া, তো এখানে কিছু লোক নাইমা আছে। তারপর আমরা এখানে সিট পাইয়া এখান থেকে আমরা বইয়া বইয়া আগরতলাতে আইলাম। তো প্রচুর লোক কিন্তু নামছে রেল দিয়া। ফাইনালি কি যাবে? আচ্ছা ফাইনালি কি যাবে? চল ভিডিও এখানেই শেষ, একটা লম্বা রেস্ট লইতে হইব।